নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি সোনিয়া চলে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে ছট পুজো। তো এই যে বিকেল বিকেল আমরা পুজো দেখতে বেরিয়ে গেছি। তো এখন আছে আমার পার্কে, কারণ এই পাশে দেখতে পাচ্ছ একটা আমার ননদ বসে আছে, বুড়েশ ওর মেয়ে হচ্ছে এটা। আর আজ হচ্ছে জন্মদিন। তো ওরা বলছে যে জন্মদিন সেলিব্রেট করে নি, দিয়ে তারপর যাবো পুজো দেখতে। দিয়ে ওরা 3 বোন এসেছে, আর ওরা 3 বোন আর ওরা 3 বোন হচ্ছে আমার ননদ। তো ওইদিকে প্রায় কেক কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন সবাই কেক খাচ্ছে। তো উম, এখান থেকে কেকটা খেয়ে আর আমরা বেরিয়ে যাব। তো আমার ননদ ও পায়েস বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে। এই পায়েস আর কেক খাবো একটু একটু। আর দিয়ে ওই যে ওই পেছনে দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু এখন পুজো চলছে। তো চলো এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর লাইট জ্বলছে। আমরা এখন পার্কের ভেতরে আছি, এখনো বের হয়নি। তো মনে মনে সন্দেহ হচ্ছে যে পুজো পাবো না, কারণ যখন আমরা ঢুকি পার্কে তখন থেকে পুজো চলছে। তো মনে হয় শেষ হয়ে যেতে পারে। আর এখন তো অনেকটা হেঁটে হেঁটে যেতেও হবে। তো এখান থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু হলো। দিয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখন মিউজিয়াম হেঁটে হেঁটে। এখানে সবাই এখন খাচ্ছি আইসক্রিম। সবাই তো জানো আইসক্রিম ছাড়া কিছু খেতে চাই না। দিয়ে এখানে আইসক্রিম খেয়ে এখান থেকে এগিয়ে যাও। দিয়ে এখানে কিন্তু সব রকম স্টল লেগেছে, দেখো। ঝুমকো, কি সুন্দর সুন্দর ঝুমকো গুলো, আর খুব বড় বড়, আর সব কালারের, মানে যেমন কালার নেবে সব রকম কালারের ঝুমকো গুলো। হয়তো একটু বড় বড় দেখাচ্ছে, কিন্তু ওগুলো মোটেই ভারী না, পুরো হালকা ঝুমকো গুলো। দিয়ে ওখান থেকে একটু এগিয়ে গেলাম, দেখছি পুকুরের পাশে সব লাইট গুলো অফ হয়ে গেছে। দিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে পুজো তো শেষ। দিয়ে বাপ বলছি যে হ্যাঁ, আমার মনে ওটাই সন্দেহ হচ্ছিল যে পুজো পাবো না। তো সেটাই হলো, পুজো দেখতে এসেছিলাম আর পুজো দেখতে পেলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি। তো চলো, কোনো করার নেই। দিয়ে আমার যে ননদ তো এখন প্রেগনেন্ট আছে, তো তাই ওকে পাঁপড় খেতে ইচ্ছে করলো, তো তাই আমরা এখন পাঁপড় খেতে চলে এসেছি, মানে দাঁড়িয়ে গেছি। দিয়ে এই পাশে একটা শিব, মানে মন্দির আছে। তো আমার বিয়ে বছর প্রথম এখানে এসেছিলাম জল ঢালতে, ওই শ্রাবণ মাসে। তো চলো, আমাদের পাঁপড় খাওয়া হয়ে গেছে, আমরা একটু ওখান থেকে এগিয়ে যাই। এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। আর এখন কিন্তু ফাঁকাও, পুজোর টাইমটা একটু ভিড়, এখন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে হালকা হালকা। আর এই দেখছো আই লাভ পুরুলিয়া, পুরো ভিড় করে রেখেছে, দেখাই যাচ্ছে না। আর এই যে সূর্য মন্দির ঠাকুর। তো আজ আমি ফার্স্ট টাইম এই মন্দিরে ঢুকবো, এর আগে কবু ঢুকিনি আমি সূর্য ঠাকুর। যে ও বিয়ে বছর প্রথম এসেছিলাম ভোরবেলাতে, তখন তো প্রচুর, ঘরে তো প্রচুরই ভিড় লাগে, তখন তো তুমি একটুও কিন্তু দাঁড়াতে পারবে না। এই বিকেল বেলাটা একটু মানে ফাঁকা থাকে। তো দিয়ে সবাই ভাবলাম যে চলো ঠাকুরের দর্শন করিনি। তো এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করে নিয়েছি। তো ওখানে গার্ড গুলো বলছে যে চটিগুলো ঠিকভাবে রাখুন, নইলে চুরি হয়ে যাবে। তো এখানে আমরা চটিগুলো ঠিকভাবে রেখে এখন আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে এদিকে সাইডে কিন্তু স্টেজও হয়েছে, এখানে মনে হয় প্রোগ্রাম হবে। তো দিয়ে এই যে তোমরা দেখো ঠাকুর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও ওখান থেকে সূর্য ঠাকুরের দর্শন করে নাও। দিয়ে এটা সূর্য ঠাকুর, আমি জানি না কব। তো তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট করবে। এখানে আমি অনেকগুলো ঠাকুর দেখলাম, কিন্তু কোনটা সূর্য ঠাকুর ছিল কোনো বুঝতে পারলাম না। তো যেটাই হোক, সব ঠাকুর কাছে মানে দর্শন করে নিলাম। দিয়ে তারপরে এখানে সবাই মলি বানছিল, দিয়ে আমি তো বানিয়ে সবাইকে দিয়ে মানে ঠাকুরকে বাঁধা করলাম মলি। তো এখানে মলি বেঁধে পরে দিয়ে আমরা এখন নিচের দিকে নেমে যাব, কারণ অনেক লেট হচ্ছিল। আর দুদিক থেকে রাস্তা আছে, একদিক থেকে সবাই চাপছে, একদিক থেকে সবাই নামছে। তো আমরা এখন নেমে গেছি। দিয়ে এরা দুজনকে দেখো, যখন প্রথম দুজন দেখা হয় তখন দুজনেই দুজনকে কথা বলছে না। আর এখন দেখো একসঙ্গে থাকতে থাকতে পুরো গুলে মিলিয়ে গেল, এখন দুজন পুরো ঘুরে বেড়াচ্ছে। দিয়ে সময় তো ঢুকতে ঢুকতে খেলনা নেবো, কারণ কোনো খেলনা নেবে না। ওই যে বেলুন গুলো রাখা আছে, তো জল বেলুন গুলো, ওগুলো মানে ফু করলে বেলুন বার হয়। তো সেগুলো নেবে, অবশেষে নিয়ে নিল, দু বোনে দুটা নিয়ে নিয়েছে। আর এগুলো কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যাবে না, ওদের রাস্তা যেতে যেতে সব জল ঢেলে শেষ করে দেবে। আর এগুলো তো বেশি ফেনাও হয় না, ওই বাড়িতে শ্যাম্পু জল দিয়ে দেবে, তাহলেই বেলুন হবে আর কি। তো চলো, বাচ্চা বলে জিদ নিতে হলো, কোনো করার নেই। দিয়ে ওখান থেকে আবার আমরা এগিয়ে গেছি, মানে বাড়ির দিকে যাচ্ছি আর কি। ওই মিউজিয়াম দিয়ে এক চক্কর ঘুরলাম, সুভাষ পার্কে বেরিয়ে মিউজিয়াম দিয়ে ঘুরে ঘুরে পুরো একদম ওই চকবাজার চলে যাবো, মানে ট্যাক্সি সিস্টেম। দিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম, পাঁপড় খেয়েছিলাম। তো কোনদিন জল খাইনি, আর এখানে কিন্তু জলের ভালো সুবিধা ছিল। দিয়ে আমরা জল খেয়ে এখন চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে যে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা চাটমাট খেয়ে নিলাম। দিয়ে এখানে আবার আমার ননদটাকে ওর জামাই নিতে আসছে, তো ওকে চাপিয়ে দিয়ে তারপরে এখান থেকে আমরাও চলে যাব বাড়ি। তো এখন একটু লেট হয়ে গেল আর কি।
দিয়ে আমার এই জুতোগুলো মেলার মধ্যে একটু একটু মানে ফেটে গেছিলো, দিয়ে বাড়ি আসতে আসতে পুরোটাই ফেটে গেলো জুতোটা আর কি। আর দিয়ে দেখো আমরা প্রায় এখন ঘরের কাছাকাছি, মানে আর ঘরের পাশে এসে আমরা, দিয়ে রাস্তা পুরো ফাঁকা, মনে হচ্ছে না যে এখন 7:30 বাজে। দেখো খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর গরমের দিনে এগুলোতে কত সবাই মানে হই হই লোক কত বসে থাকি। দিয়ে আমার মানে দুটো কোনি আঙ্গুলে ফক্সা হয়ে গেছে দেখো। আর এই ফক্সাগুলোর জন্যই আমি জুতোর উপরে হাঁটতে পারছিলাম না, খুবই একটু অসুবিধা হচ্ছিল। আর আজ কিন্তু হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো থকে গেছি। তো যাই হোক, চলো এই যে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। তো আমার ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন সবাই। তো এখনের জন্য টাটা বাই বাই, আমি দেখে শেষ করছি। সবাই ভালো থেকো।